মুখোমুখি অগ্নিমিত্রায় জমা পড়ে প্রায় 40টি অভিযোগ। তার মধ্যে অধিকাংশই ছিল অবৈধ নির্মাণ, ফুটপাত দখল এবং অবৈধ পার্কিং সংক্রান্ত। সেই সমস্ত অভিযোগ পেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনো উচ্ছেদ অভিযান চালানো হবে না। সেই কারণে আপাতত হকারদের ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়া হলেও অবৈধ পার্কিং বা ফুটপাত দখলের বিরুদ্ধে সরকার কোনোভাবেই আপোষ করবে না। কেউ যদি মনে করেন ফুটপাত দখল করে গাড়ি রাখা হবে, তাহলে সেই ধারণা ভুল। সময় থাকতে সবাইকে নিজেদের আচরণ বদলানোর আহ্বান জানান তিনি। পুজোর পর আমরা দেখব কিভাবে কি করা যায়। আরেকটা হচ্ছে পার্কিং, ইললিগাল পার্কিং কিন্তু আমরা কোনো মতেই চলতে দেব না। আপনি যদি মনে করে থাকেন যে আমি ফুটপাতে বাইক রাখবো, গাড়ি রাখবো, এটা কিন্তু অ্যালাউড নয়। তাই আপনাদের সবাইকে বলছি, আপনাদের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে ফুটপাতে গাড়ি, বাইক, সাইকেল, রিক্সা রাখবেন না। যদি রাখেন আমি কিন্তু ফাইন করব। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কড়া বার্তা মন্ত্রীর। যারা সাংবাদিকদের মারধর করেছে তাদের কাউকেই ছাড়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। কিন্তু সংবাদ মাধ্যমকে এইভাবে মারধর করা, যার মধ্যে অনেক মহিলা ছিলেন, আমি একজন মহিলা হয়ে এটাকে সমর্থন করি না। এবং আমার মনে হয় যে এটা ঠিক স্টুডেন্টস আন্দোলন হচ্ছে না, এর মধ্যে আরও বিভিন্ন এজেন্ডা রয়েছে। আমরা স্টুডেন্টসের পাশে, স্টুডেন্টসদের যা অসুবিধা আমরা শুনতে রাজি আছি, কিন্তু সেখানে যদি অন্য এজেন্ডা নিয়ে লোকজন ঢোকে এবং যেখানে অ্যান্টি ইন্ডিয়া একটা এজেন্ডা চলে আসছে, সেটা কিন্তু আমরা সমর্থন করি না। বাম দলগুলিকেও নিশানা করে অগ্নিমিত্রা পাল বলেন, যদি তারা সাংবাদিক নিগ্রহকে সমর্থন না করে, তাহলে তাদের মিছিলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ন্ত্রণ করতে না পারা তাদের সাংগঠনিক ব্যর্থতার প্রমাণ। তার দাবি, এভাবে চললে বামপন্থীরা আরও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। তাহলে আপনাদের যদি সেই ক্ষমতা না থাকে একটা একে ধরার, একটা মিছিলকে কন্ট্রোল করার, যেখানে আমার অনেক সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে, কেন মিছিল ডাকেন? যদি সামলাবাড়ি একটা সামান্য মিছিলকে সামলাতে না পারেন, কোন এজেন্ডা? গণতান্ত্রিক অধিকারে আপনি আন্দোলন করতেই পারেন, কিন্তু সংবাদ মাধ্যমকে আপনি মারধর করবেন? এই আন্দোলন যদি কন্ট্রোল না থাকে, আমি লেফটকে বলবো আপনারা এমনিও নিশ্চিহ্ন হয়ে গেছেন। এই ধরনের ইনডিসিপ্লিন দয়া করে করবেন না। মুখোমুখি অগ্নিমিত্রায় প্রায় 40টির মতো অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বিধাননগর পুরসভার অবৈধ নির্মাণ, বেলেঘাটা প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুরসভার 33 ওয়ার্ড পুরনো বাড়ি ভেঙে পড়ার সহ একাধিক বিষয়ে অভিযোগ জমা পড়েছে। তবে শুধু অভিযোগই নয়, সমস্যা সমাধানেরও আশ্বাস দেন পুরমন্ত্রী। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।